আর একজন মা বলছিল বলে গাঁজার ভান খায়। বলেছে ঠিক মায়েরা, ভোলানাথ গাঁজা খায় না মায়েরা। অনেক কথা বলবো একটু। ও বাবা বলবে, আমার মায়েরা বলো, ঠিক আছে ঠিক আছে। আমার মা যখন বলেছে ভোলানাথের কথাগুলো এগুলো বলতে হয় মায়েরা, খুব দামি কথা। গাঁজার জন্ম কোথায় মায় গো? শুনলে মাথা খারাপ হয়ে যাবে। গাঁজার জন্মটা কোথায় যে বাবারা খাও? একটু যারা দূরে আছেন, যারা টানে, ও মা গাঁজার জন্ম শুনলে আর খাবেন না। বাবা ভোলানাথের মাথার উপর একটা সাপ থাকতো গো মা, যার নাম ছিল উদয়নাথ। ও মা তুমি বলেছো যখন আমার লক্ষ্মী মা, একটু শুনে নিন। হ্যাঁ গো মা, খুব কঠিন কথা বলবো। মাথার উপরে থাকতো উদয়নাথ, একটা সাপ থাকতো। ভোলানাথের মাথার উপরে থেকে নেমে যখন ওই সামনে ঘোরাফেরা করতো, আর ভোলানাথ জিভ বার করতো, আর ওই সাপটা জিভে। মাগো আমাদের বাড়িতে একটু যাবেন, এই একটা বৌমা বসে আছে, ওই একটা দিদি বসে আছে, লজ্জা লাগছে, মেরে ফেলবো সব করে, সামনে সামনে বসে আছে। হ্যাঁ গো মা, বেচারিরা যায় আমার কাছে, অনেক বাবারা যায় এগুলো শুনতে। 50,000 টাকার মধ্যে বই আছে গো মা, শুধু ওই জন্য এত টবা টবা করছি গো মা। হরে কৃষ্ণ মায়েরা, রাধে রাধে। ও মা উদয়নাথ নিচে এসে ঘুরছে, বাবা ভোলানাথ জিহ্বা বার করে, আর ওই জীবে সাপের কামড়ে দুর্গার কথা মনে থাকে না, কার্তিকের কথা মনে থাকে না, গণেশের কথা মনে থাকে না, লক্ষ্মীর কথা মনে থাকে না, সরস্বতীর কথা মনে থাকে না। কোথায় গিয়ে নাম করতো? শ্মশান। দুর্গা দেখেছে, বলো আটকুটির বেটা, তোর কামড়ে আমার ভোলানাথ আমাকে ছেড়ে শ্মশানে যায়, তোকে মেরে ফেলবো। মায়েরা গাঁজার জন্মটা কোথায় বুঝছো? আমার মা বলেছে যখন, এটা কেন বাদ যায়? বাবা ভোলানাথ শ্মশানে গিয়ে ছাই ভস্য মাকে, এদিকে মা দুর্গা বললো ওই সাপটাকেই মারতে হবে কাল। ওর কামড় দেয় জিভে আমার স্বামী, আর আমার কথা ভুলে যায় আমি দুর্গা কত সুন্দর দেখতে, আর ওই শ্মশানে যায়। আমার দুধ নিয়েছে বাটিতে করে, দুর্গা বাটিতে করে দুধ নিয়ে উদয়নাথকে ডাকছে, উদয় উদয়। উদয়নাথ বাবার মাথায় ছিল মায়েরা দামি কথা, সঙ্গে সঙ্গে চিন্তা করছে মা তো কোনোদিন আমাকে ডাকে না, আজকের কেন ডাকলো, আমাকে যেতে হবে। সঙ্গে সঙ্গে মাথায় থেকে লেবে ছুটতে ছুটতে মা দুর্গার কাছে চলে এসেছে। এসে দেখছে দুধ নিয়ে মা দুর্গা ডাকছে। উদয়নাথ বলল, আহা মা তুমি আমার ভালোবাসো, তুমি আমাকে দুধ খাওয়াবে? মা দুর্গা বলছে, দুধে একবার মুখ দিয়ে দেখ, তোর 12টা বাজিয়ে ছাড়ছে। মায়েরা গাঁজার জন্মটা খালি শুনুন। আমা সাপটা যেই এসেছে, মা বাটিতে, যেই বাটিতে মুখ দিয়েছে দুধে, মা একটা লাঠি নিয়ে উদয়নাগের মাথাতে মেরেছে। তাই গৌর কৃষ্ণ ব্রহ্মানন্দ হরি বল। মা গো একটা কথা বলি তোমাদের চরণ ধরে, ভেবেছিলাম মায়েরা থাকবে, সব পালিয়ে যাবে, হয়তো সত্যি মায়েরা আমার মা গো সকলে আমাকে কৃপা করেছেন। আমি ভেবেছিলাম সব পালিয়ে যাবে, কি গান করবো ভয় লাগছিল। সত্যি বলছি মায়েরা, তোমরা যে এত তত্ত্ব শুনতে ভালোবাসো, সত্যি আমার ভালো লাগছে মায়েরা। আমার মায়েরা থাকবেন, আমি যতক্ষণ আছি আমার লক্ষ্মী মা আপনারা। আমার উদয়নাথকে মাথাতে যেই মেরেছে না মা, সাপটা মা মা বলতে বলতে মারা গেছে। মাগো চিন্তা করছে ভোলানাথ এসে যদি জিজ্ঞাসা করে আমার উদয়নাথ কোথায়, দুর্গা কিছু উত্তর দিতে পারবে? মায়েরা শুনে নেন, সাপটাকে কাটছে। মা মা গো এইদিকে তাকান, একদম অন্যদিকে যাবে না। আমার সাপটাকে এক টুকরো মাথাটা করেছে, বডিটাকে আর এক টুকরো করেছে, তাহলে কটা হলো? একটা, দুটো, লেজটা। মায়েরা গাঁজার জন্ম কোথায় খালি 3টে গর্ত খুঁড়েছে, ভোলানাথ যাতে না বুঝতে পারে গো মা।
একটা গর্ত খুঁড়ে মাথাটাকে পুঁতে দিয়েছে, আর একটা গর্ত খুঁড়ে বডিটাকে, আর লেজটা আর একটা গর্ত করে আমার কত টুকরো হয়েছে? 3 টুকরো। মাথায় থেকে কিসের জন্ম হলো দেখেছো মায়েরা? কি গল্প হবে আজকের মা বেটাতে। বাবা কি কি খেত? গাঁজা, ভান আর ধুতরা। ধুতরা ফুল দিয়েছিলেন তো? ধুতরা ফুল লম্বা লম্বা তো, কাঁটা কাঁটা তো। সাপের লেজ থেকে কি হয়েছে জানো কি? কি জায়গায় যাচ্ছি খালি দেখো, কীর্তনিয়ারা বলে না গো মা, শুধু নিতাই যায় হেলে দুলে গৌর হরি হরি বলে, চলো 3 ঘন্টা সে। আজকের দেখো মায়েরা, ওই দেখো একটা মা ঘুমাচ্ছিল, মনে ছুটে আসতাম, হ্যাঁ মা গো এসো। আহ বাবা, ও মা, মা গো ভোলানাথ এসে গেছে এদিকে, ফিনিশিং হয়ে গেছে 3টে। ভোলানাথ ছুটতে ছুটতে আসছে। দুর্গা, আমার মন আজকের কেমন হচ্ছে, আমার 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 উদয়নাথ কোথায় বলো তো, মাথায় থাকতো। দুর্গা, আমার আগেকার দিনে ঘন্টা কতটা ছিল গো? আমার এত দূর না মা। আরে এখন বলে তোর ভাসুর যাচ্ছে, বলে ঘন্টাটা খুলে দে। সব রকম হবে দেখো না, বলে তোর ভাসুর, বলতে থাম। ও আমার দাদা, 14-19 দাদা, আমার সব রকম আছে ঝোলায় বার করে। মা গো, ভোলানাথ এসে বললো, দুর্গা আমার উদয় না কই? আমার আগেকার মায়েরা একদম শাড়িটা ছেড়ে পড়তেন তো, আর এখন করার মেয়েরা প্যান্টুল পরতেছে না। দেখো না কি হয় লাস্ট পর্যন্ত, ঘুম কি করে আসে দেখবো আজকে। ওমা এগুলো পড়বেন না মায়েরা। ওমা বালিগঞ্জে গান করতে গিয়েছি, মা গো মা গো মা, ওমা যা সিঁদুর পরার অ্যাক্টিং গো মা। ওমা আপনারা এই মাঝখানে পড়েছেন, আর ওদিকে ওরা সিঁদুর সব। আমি বলি মা গো সাইটে পড়ো না, স্বামীগুলো সব। দেখেছো মায়েরা, জয়দেব ছেলের সঙ্গে থাকলে। আমা এই সিঁদুরের জন্ম ভোলানাথের রক্ত থেকে, আর আপনারা কোথায় পড়ছেন? আবার কি চুল কাটুনি উঠেছে, লক্স বাবা লক্স। হ্যাঁ গো মা, একে ছোট করে, আমার কিছু মনে করবেন না, যারা এইরকম করে পড়ছে তাদের বলছে আপনারা ভালো। মা গো সাইটে পড়েছে ছোট করে, আবার লক্স চুল নিয়ে চাপা দিয়েছে, ভাবছে আমার বিয়ে হয়নি, কিছু কুকুর পেছনে লাগলো। আমার কঠিন কঠিন হচ্ছে না হবে। কেন পড়বেন? আমি বলি আসলে মা নাম কত পবিত্র জানেন? সেই মায়েরা যদি এই জায়গায় সিঁদুর পরে, বলো তো মায়েরা, বলো বলো মা গো। আর যদি ছেঁড়া প্যান্ট জামা পরে, এই পেটেতে বিনয় বাদল দিনেশ আসবে, নেতাজি আসবে, সব পেঁয়াজি আসবে। হ্যাঁ যাওয়ার সময় দেখো না আসবে। ভালো সন্তান পেতে গেলে কি করতে হবে? ভালো সন্তান পেতে গেলে কি করতে হবে? তুলসী তলায় যেতে হবে, সন্ধ্যা প্রদীপ জ্বালতে হবে, আলতা পেরে শাড়ি পরতে হবে। আমার ভুল বলছি? কীর্তন করতে এসে এত কথা বলবো কেন? এত কথা না বলে এরা মানুষ হবে? হ্যাঁ গো মা, ওই জন্য আমাকে ডাকে, কাঠ পোড়াটাকে বলে, ওকে ডেকে নিয়ে অত শাস্ত্র কোথা থেকে বলে দেখবো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। ওমা ভোলানাথ এসে বলল, আমার উদয়নাথ কই? আমার দুর্গা তো আর মিথ্যে কথা বলতে পারে না। মা আরেকটা
কথা বাকি আছে এই জায়গা। মায়েরা মায়েরা মায়েরা, দুর্গার 4টে ছেলে মেয়ে কেউ নয়, জানেন কি? আমরা যে দুর্গা ঠাকুর দেখতে যাই, আমরা বলি না 4টে মা, মায়ের 4টে ছেলে বলে, নিজের পেটে কেউ হয়নি। একদম গ্যারান্টি দিয়ে বলছি, মায়েরা সব পালিত, বর বর পুত্র বর পুত্র বর পুত্র। তাহলে দুর্গার কোনো ছেলে নেই। মায়েরা বাবারা যারা বই পড়ে জিজ্ঞাসা করবেন যে জয়দেব বাবু ঠিক বলে গেছে না ভুল বললো, বলবেন আমার মায়েরা, ভুল হতে পারে, আমার ঠাকুর বলবেন। আমার 4 জন কেউ নয়। ভোলানাথ এসে বলছে উদয়নাথ কই? দুর্গা বলে কেন তোমার মাথাতে ছিল, তাই তুমি তো নিয়ে গিয়েছিলে। বলে না গো আমি দেখেছি, আমি ধ্যান করছিলাম, ও মাথা থেকে নেমে তোমার দিকে এসেছে। কি জ্বালায় পড়ে গেছে মা, চিন্তা করছে কি করে বলি। ওমা ভক্ত সাপটা যাতা সাপ নয় ওরা মায়েরা। আমার মা কি দামি কথা বলেছে, সেইটা ভাঙতে গেলে 8 ঘন্টা লাগবে। ওই মা বলেছে আমার গাঁজার কথা, সেই গাঁজায় মা সঙ্গে সঙ্গে ভোলানাথ কমণ্ডল থেকে জল নিয়ে ধ্যান করে জানতে পারলো দুর্গা তুমি আমার উদয়নাথকে মেরে দিয়েছো। দুর্গা তুমি কি করলে? ওই উদয়নাথ আমার বড় ভক্ত, তাকে তুমি মেরে দিলে দুর্গা। তুমি ঠিক করনি দুর্গা। আমি জানতে পেরেছি আমার উদয়নাথকে তুমি 3 টুকরো করে মাটিতে পুঁতে দিয়েছো। এবার আসুন মায়েরা, মাথা থেকে কিসের জন্ম হলো? ভোলানাথ মন্ত্রপুত জল নিয়ে নেওয়া, মাথাটা যেখানে পোতা ছিল ওখানে যেই ছিটি দিয়েছে, কি গাছ একটা হয়েছে, কি গো বাবারা খুব খায়, কি গো বলে এইবার বলো। তাহলে এর আগে জানতেন গাঁজা গাছের জন্ম? কেউ বলে না। শুনে নিন মায়েরা, দামি কথা বলছি। গাঁজা গাছের জন্ম কোথা থেকে হলো? উদয়নাগের মাথা থেকে। আমার মায়ের একদম গিরো দিয়ে রেখে তো ভুলে যাবে। মাথায় থেকে হলো উদয়নাগের গাঁজার জন্ম। মাঝখান থেকে কি হলো? ভাঙ, যা খেলে অনেক মানুষ মারা যায়, হ্যাঁ কিনা মায়েরা? মাঝখানটা দিয়ে ছুটিয়ে দিলে মন্ত্রপুত জল, ভাঙের জন্ম হলো। এবার লেজটা পড়ে আছে না, লেজটাতে মন্ত্রপুত জল নিয়ে যেই ছিটিয়ে দিয়েছে হলো ধুতুরা। আমার মিলেছে। একেবারে আগের বছর যারা শিবের বার করবেন একদম ভুলবেন না, কার্ড নেবেন, হ্যালো করবে, আমি বলে দেবো। আমার মায়েরা কাছাকাছি তো, আমি বলো মা, ঘরের ছেলে তো, আমাকে হ্যালো করবে, আমি বলে দেবো। তাহলে 3টে জিনিস জন্ম হলো। আমার ধুতরা ফুল কেমন? লম্বা লম্বা। সাপের ল্যাজ কেমন? মিলেছে। বাহ, তাহলে টাকা দিতে হবে। টাকা দেবে না? ঠিক আছে, কি অবস্থা, এতক্ষণ চিল্লানো। রাধে রাধে মায়েরা। এবার আসুন, বাবা গাঁজা খায় না, মা শুনে নাও। আমার কে মরে গাঁজা হয়েছে? উদয়নাথ। তাহলে ভক্ত তো, ভক্তকে ভগবান খায়। একদম মনে রাখবেন, গাঁজাটা দিই কেন শুনে নিন। বাবা ভোলানাথ বলল আমার ভক্তকে না দিলে আমার পূজা হবে না। আর আমরা জানি না, বলে বাবা খায়, দাঁত খুলে নেবো মেরে শোনে। আমার ভগবান ভক্তকে খাবে? বাবা খাবে? খাবে মায়েরা? আর আমরা জানি না, বলে ঠাকুর মশাই কিনতে বলেছে, বাবা খাবে? তিনি তো ভক্ত, বললো ওই ভক্তকে আমার পায়ের কাছে রাখতে হবে, তাহলে আমার পূজা হবে, নইলে পূজা হবে না। পূজা হয়ে গেলে এবার সবাই খায় না। আমার বাবা গাঁজা খায় না। গাঁজার মানে কি শুনুন? গাঁজা গাঁজা গাঁজা, মুখে কৃষ্ণ নাম গা, বৃন্দাবনে যা, মুখে
গাজার মানে শুনুন, গারজা। কি গাইতে বললো? গাজা। গাজা 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 নিতাই গৌর হরি। গাজা মুখে কৃষ্ণ নামে গায় আরে বৃন্দাবনে যা, মুখে কৃষ্ণ নামে গায় আরে বৃন্দাবনে যা। গাজা 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 গাজা। বাবা গাজার মানে পেয়েছেন? গাঁজা খেতে হয় না, গা গয়া করে গা, বর্গি করে যা, গা গা মুখে গা, গাজা গারজা গারজা। গাজার মানে শুনুন, গাঁজা খায় না, গাজা 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 গাজা। মুখে কৃষ্ণ নাম গা, বৃন্দাবনে যা। মুখে কৃষ্ণ নামে গায় আরে বৃন্দাবনে যা। মুখে কৃষ্ণ নাম গা, বৃন্দাবনে যা। মুখে কৃষ্ণ নামে গায় আরে বৃন্দাবনে যা। গাজা 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 গাজা। ওমা তাহলে গাঁজা গেল। গাজার মানে দেখেছেন? গা যা, মুখে গার যা গার যা। গাঁজা খেতে হবে না। এবার মাঝখানেটা কি? ভাঙ, ঘুম ভাঙ। ঘুম ভাঙ মানেগুলো দেখুন, আষাঢ় বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছিস, একবার ঘুম ভাঙ। ঘুম ভাঙ 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 ঘুম ভাঙ। মা, তাহলে দুটো গেল। এবার কি লেখা? লাস্টেরটা কি হয়েছে গো মা? লেজ না, ধুতুরা। বলে গায়ে ময়লা মেখে বসে আছি ধুতরা। ধুতরা 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 ধুতরা। ওমা কি মানে দেখো আমার ওই মাগুলো। ওমা কি মানে বুঝতে পেরেছেন? ধুতরা খায় না বাবা। ধুতরার মানে কি? ওগো কলির মানুষ, কাদা মেখে বসে আছো, মিথ্যে কথার কাদা। একবারে ধুতরা। ধুতরা 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 নিতাই গৌর হরি বল। ধুতরা 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 ধুতরা। দেখেছো মায়েরা, ওই মাটা বলেছিল না মা? তাহলে গাঁজা খায় না, ধুতরা খায় না, আর ওই ভাঙও খায় না গো মা। তাহলে ভোলানাথ কথা বলতে গিয়ে কোথায় চলে গেছিলাম?